সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালাম এবং শুভেচ্ছা নেবেন। থালাপাতি বিজয়ের অভূতপূর্ব উত্থান রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে মোদির গদিতে। গদি মিডিয়ারও ঘুম হারাম। বাস্তবে মোদি এবং থালাপাতি দুজনেই অভিনেতা, একজন রূপালী পর্দার, আরেকজন রাজনীতির মঞ্চের। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনোদিনও কল্পনা করেননি তার জীবনে কোনো অভিনেতা এত বড় নেতা হিসেবে আবির্ভূত হবে। রাজনীতিতে পদার্পণ করেই তামিলনাড়ুর রাজনীতির হিসেব নিকেশ একেবারেই তছনছ করে দিয়েছেন দক্ষিণ ভারতের এই দুরন্ত নায়ক। থালাপাতির চলচ্চিত্রে আগমন শিশু শিল্পী হিসেবে, রাজনীতি তার সাথে কোনোভাবেই যায় না, যাওয়ার কথাও নয়। কিন্তু ভারতের রাজনীতির মাঠের যে বিরাট শূন্যতা, সেই শূন্যতা দূর করতে 2024 সালে তামিজাগা ভেট্রি কাজাগাম টিভিকে দল গঠন করে 2025-এই বাজিমাত। রাজনীতিতে তার উত্থান পর্দার নায়কের মতো করে। এত বড় জনসভা স্মরণকালে কেউ দেখেনি। কত লক্ষ মানুষের সমাগম, সেটা গণনা করে শেষ করা সম্ভব নয়। থালাপাতি বিজয় তার চলচ্চিত্রের নাম, আসল নাম সি জোসেফ বিজয়। তাকে এরই মধ্যে সমর্থন দিয়েছেন তামিলনাড়ুর 95% নতুন প্রজন্ম। তার হিন্দুত্ববাদী মৌলবাদের মূলোৎপাটনের হুঙ্কারে একত্রিত হচ্ছে গোটা ভারতবর্ষ। তামিলনাড়ুতে বিজেপি আগে থেকেই কিছুটা দুর্বল অবস্থানে আছে। এর উপর থালাপাতির জ্বালাময়ী বক্তৃতা জনতার মনে নতুন নেতৃত্বের আশা এবং স্বপ্নের নতুন জোয়ার তৈরি করেছে। ফলে অনেক বিশ্লেষক বিজয় বনাম মোদিকে ধরেই ভবিষ্যৎ ভারতের রাজনীতির নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন। যুব সমাজ তাকে চেঞ্জ বা বিকল্প নেতৃত্ব হিসেবে দেখছে। There are so many jackals and other animals in the forest, but there will be only one lion. তবে প্রশাসনিক বা নীতি নির্ধারণী অভিজ্ঞতা না থাকায় এই জনপ্রিয়তা কতক্ষণ ধরে রাখতে পারবেন, এই আশঙ্কাও করছেন বিশ্লেষকরা। বিজয়ের নতুন দল তৃণমূল পর্যায়ে সংগঠন গড়ে তুলতে পারেনি, আবার তামিলনাড়ুর বাইরেও তার রাজনৈতিক প্রভাব গড়ে ওঠেনি। তাই অভিজ্ঞ রাজনীতি নরেন্দ্র মোদীর সামনে কতক্ষণ টিকে থাকবে এমন আশঙ্কাও আছে। আবার কেউ কেউ বলছেন তামিলনাড়ুতে বিজয় হলেন বিজেপির স্থানীয় প্রক্সি। দক্ষিণের রাজনীতিতে বিজেপি সুবিধা করতে না পেরে বিজেপি থালাপাতিকে কংগ্রেস দমনের জন্য মাঠে নামিয়েছে। কারণ বিজয়ের ব্যাপারে গদি মিডিয়ার নিরপেক্ষতা সর্বভারতীয় নির্বাচন বিশ্লেষকদের বিচলিত করছে। 2024 সালের নির্বাচনেও বিজেপি এবং তাদের এনডিএ জোট এখানে আসন পায়নি। আসনের 39টাই পায় কংগ্রেস এবং তাদের স্থানীয় মিত্র ডিএমকে আর বাম দলগুলো। তাই কংগ্রেস ঠেকাতে মোদির সামনে বিজয়ের উত্থান মোদির জন্য মন্দের ভালো। A lot of people are also, at least in the DMK and in the ruling alliance, have been saying that, he is somewhere acting as the B team of the AIDMK BJP alliance. চলচ্চিত্র পরিবার থেকে আসা বিজয় চলচ্চিত্র পরিচালক বাবা এস এ চন্দ্রশেখরের হাত ধরে অভিনয় জগতে অনুপ্রবেশ করেন। 90টিরও বেশি সিনেমায় অভিনয় করা এই জনপ্রিয় নায়ক এখন মোদি এবং বিজেপির চোখে খলনায়কের ভূমিকায়। ভক্তরা তাকে তামিল সিনেমার বিজয় নয়, বরং জনগণের নায়ক হিসেবে দেখেন। তার সিনেমায় প্রায় সামাজিক ন্যায়, দুর্নীতি বিরোধী এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর বার্তা থাকে। তিনি বর্তমানে দক্ষিণ ভারতের সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের একজন। বিজয়ের দল তামিলাগা ভেট্রির কাজাগাম, বাংলায় যার নাম তামিলনাড়ুর বিজয়ী মোর্চা। সময়ের হিসেবে 1 বছর হলো দলের বয়স। মাত্র 2টি রাজনৈতিক সমাবেশ করেই সাড়া ফেলে দিয়েছেন ভারতীয় রাজনীতিতে। সমাবেশগুলোয় তরুণদের ব্যাপক জামায়াত ঘটেছে। সর্বশেষ সমাবেশে তিনি আগামী বছর বিধানসভা নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন। এই এক ঘোষণাতেই দক্ষিণের রাজনীতি সরগরম হয়ে উঠেছে। তিনি নারী অধিকার এবং প্রাকৃতিক সম্পদের সুরক্ষা, অর্থনৈতিক সমতা এবং ধর্ম নিরপেক্ষ সমাজনীতির কথা বলছেন। A lot of respect to women, children and youth and workers. I enjoy people. I respect people. বিজয় বলছেন বিজেপি সরকার তামিলনাড়ুতে হিন্দুত্ববাদী একটি উত্তেজনা ছড়াতে চেষ্টা করছে অনেক দিন ধরেই। এখানে একই পাহাড়ের উপর অবস্থিত
মরুগান মন্দিরের পাশেই রয়েছে সিকান্দার দরগা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি യൗമിദ്ദീൻ. சிக்கந்தர் பாதுஷா வலியுல்லா மக்பராவின் முன்னால் அமைந்திருக்கிறோம். এই দরগায় আগে রজব মাসের ওরসের সময় ভক্ত আশেকান এবং মুরিদদের দেয়া ছাগল জবাই করার রেওয়াজ ছিল, কিন্তু বিজেপির উগ্রবাদী ভক্তরা সেটি বন্ধ করে দেয়। এতে কংগ্রেস সমর্থিত ক্ষমতাসীন ডিএমকে মুসলমানদের পাশে থাকেননি। তাই মুসলমানরা আশা করছেন বিজয় ভবিষ্যতে জয়লাভ করলে নিশ্চিন্তে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারবেন। Scores of right-wing and Muslim groups had a tug-of-war last year about the animal sacrifice. আবার 2026 সালের রাজ্যসভার নির্বাচনে কংগ্রেসের বদলে থালাপাতি নির্বাচিত হলে মোদির ক্ষতি কম হলেও মুসলমানরা লাভবান হবে বলে মনে করছেন স্থানীয়রা। বিজেপির পক্ষ থেকে কংগ্রেসের প্রভাব ঠেকাতে এর আগে জনপ্রিয় অভিনেতা রজনীকান্তকে দিয়েও কংগ্রেসের জোটকে আটকাতে পারেনি। তবে রজনীকান্ত রাজনীতি ছেড়ে অভিনয়ে ফিরেছেন, তাই রজনীকান্তে ব্যর্থ হয়ে বিজেপি বিজয়কে ভিন্নভাবে উপস্থাপন করে পরোক্ষভাবে রাজনীতির নতুন খেলায় মেতেছেন বলে আওয়াজ তুলছেন কেউ কেউ। কিন্তু বিজয়ের এই বিজেপি বিরোধী বক্তব্য সেই সকল রাজনীতির হিসেব উল্টোপাল্টা করে দিয়েছে। আবার বিজয় খ্রিস্টান হওয়ায় খ্রিস্টানদের একচেটিয়া ভোট যাবে তার পক্ষে। এই রাজ্যের খ্রিস্টানরা বহুকাল ধরে কংগ্রেস এবং বামদের সমর্থক। খ্রিস্টান তামিলদের ভোট 6% হলেও জয় পরাজয়ে তারা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজয়ের ধর্মনিরপেক্ষতার আওয়াজ স্থানীয় মুসলমানদের মধ্যে মন্দের ভালো। তাদেরও 6% ভোট আছে এই রাজ্যে। এরকম ভোট ব্যাঙ্কগুলোকে কাছে টানতে চাইছে থালাপাতি বিজয়। আবার মুসলিম ভোটারদের কাছে মন্দিরের চাইতে গির্জার গুরুত্ব বেশি হতে পারে, কারণ গির্জার সেবকরা আহলে কিতাবের অনুসারী। বিজয় প্রার্থী হিসেবে জনপ্রিয়, আবার আর্থিকভাবেও যথেষ্ট শক্তিশালী। পরিসংখ্যান বলছে তার সম্পদের পরিমাণ তামিলের জনপ্রিয় অভিনেতা রজনীকান্তকেও ছাড়িয়ে যেতে পারে। ব্যক্তিগতভাবেও অত্যন্ত মানবিক এবং গরিবের বন্ধু হিসেবে পরিচিত বিজয়। বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে তিনি গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন। থালাপাতি বিজয় 2023-24 সালে 80 কোটি রুপি কর প্রদান করে রাজ্যে হইচই ফেলে দেন। তামিলনাড়ুর রাজনীতিতে জয়ললিতা সহ বহু চলচ্চিত্র তারকা অভিনয়ের পাশাপাশি রাজনীতির মাঠেও সফলতার ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সেই ক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় রাজনীতির হিসেব অনুযায়ী বিজয়ের উত্থান তেমন কোনো বড় ঘটনা নয়। তাই থালাপাতি বিজয়ের রাজনীতি শুধু তামিলনাড়ুতে সীমিত থাকলেই ভালো। এর বাইরে গেলে নরেন্দ্র মোদীর নতুন করে ভাবতে হবে ভারতের রাজনীতি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।